আশুরার পরিচয়, কারবালার প্রকৃত ঘটনা এবং মুসা আলাইহিস সালাম হারুন, মুসা আলাইহিস সালাম নমরুদের, ফেরাউনের কাহিনী, এবং বিশেষ করে আজকে আমাদের প্রচলিত, আমাদের দেশে যে প্রচলিত আশুরা পালন করে ওটার ইতিহাস, সত্যিকার অর্থে আমরা কি উদ্দেশ্যে আশুরা পালন করি ওটার মূল ইতিহাস আমরা অনেক অংশে জানি না। এই জন্য আমরা অনেকে মনে করি আশুরার সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘটনাকে কেন্দ্র করে আমরা আশুরা পালন করি। এই উদ্দেশ্যে অনেকে বিভিন্ন বেদাতি আমল করে, তারপরে এই দিনে বিশেষ খানা পিনার ব্যবস্থা করে, তারপরে নানা রকমের আয়োজন অনুষ্ঠান করে, এগুলি সম্পূর্ণ বেদাত। এই দিনে শুধু সিয়াম ছাড়া, ইয়াউমুল আশুরা শুধু নফল আমলের মধ্যে সিয়াম ছাড়া অন্য কোনো ইবাদতের বৈধতা নাই। শুধু একমাত্র সিয়াম, কোরআন খানি, দান সদকা, যে কোনো ইবাদত এই দিনের আল্লাহ রাসূল করেন নাই। অতএব শুধুমাত্র আশুরার দিনে সিয়াম ছাড়া অন্য কোনো ইবাদত করার কোনো বৈধতা ইসলামে নাই। আজকে আমাদের দেশে এই বিষয়ে অনেক মানুষ বাড়াবাড়ি করে। ইসলামে না আছে বাড়াবাড়ি, না আছে সারাসারি। ইসলামে বাড়াবাড়িও না, সারাসারি নেই। ইসলাম হচ্ছে আওসাত, মধ্যম পন্থা। অতএব আপনি বেশি আবেগ দেখাইবেন এটারও সুযোগ ইসলামে নাই, আর ইসলামের বিধানকে ছেড়ে দিবেন এটারও বিধান নাই। অতএব ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। তাই আসুন আজকে আমরা আলোচনা করব ওই দিনের তাৎপর্য, ওই দিনের প্রকৃত ইতিহাস, আশুরা কেন হলো, আশুরার দিনের তাৎপর্য কী এবং কী উদ্দেশ্যে এই দিন আশুরার দিনটা আমরা পালন করি, এই বিষয়ে আমি কথা বলবি। নাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার তো বলার কিছু নাই, আমি মহান রবের কাছে তৌফিক কামনা করছি, প্রার্থনা করছি তিনি যেন আমাকে বলার সুযোগ দেন, তৌফিক দেন, তবেই বলতে পারবো। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। সম্মানিত হাজরিন, আমাদের সমাজে একটা রেওয়াজ আছে যে কারবালার এই হুসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার কারণে এই দিনটা আমরা পালন করি। এইটা সম্পূর্ণ একটা ভুল কথা। ইসলামের কোনো বিধান রাসূলের ইন্তেকালের 50 বছর পরে ইসলামের সংযোগ হইতে পারে না। ইসলামে সংযোজন বিয়োজন করার ক্ষমতা কার নাই। ইসলামের মধ্যে নতুন কইরা আপনি নতুন করে কোনো কিছু করবেন এই সুযোগ ইসলামে নাই। যা রাসূল কইরা গেছে তার মধ্যে থাকতে হবে। মান আমিলা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। রাসূল যা করেছেন তার বাইরে নতুন কইরা আপনি কোনো আমল করতে পারবেন না। কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নতুন প্রত্যেকটাই বেদাত, আর বেদাতের পরিণতি হচ্ছে জাহান্নাম। অতএব ইসলামে নতুন করে সংযোজন করবেন অথবা কিছু আগের থেকে বাদ দিয়ে দিবেন, সংযোজন বিয়োজনের কোনো সুযোগ ইসলামে নেই। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের এই ভুল ধারণা, আমাদের 80% লোকেদের ধারণা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই মুহররম মাসের 10 তারিখে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ হয়েছিলেন। তার এই শহীদকে কেন্দ্র করে অনেকে মনে করে দিনটার গুরুত্ব বেশি। নিঃসন্দেহে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, তিনি আহলে বাইত ছিলেন, তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা আমাদের আছে। তার মানে এই না যে হুসাইনের কারণে ইসলামে একটা নতুন বিধান ইসলামে চালু হয়েছে আর ওইটা আমরা মাইনা নিচ্ছি, এটার কোনো সুযোগ নাই। রাসূল এমন বলে নাই যে আমার মৃত্যুর 50 বছর পরে হুসাইন কারবালাতে শহীদ হবে আর ওই দিনটা তোমরা উদযাপন করবা, এমন কোনো কথা রাসূলের কোনো হাদিসে নাই। অতএব ওই দিনটা আমরা উদযাপন করি, এটা বহু আগে থেকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনা যাওয়ার পরে মক্কায় থাকতেই রাসূল এই রোজাটা পালন করতেন। দেখেন জাহিলি যুগের লোকেরাও এই দিনে রোজা রাখতেন। আর রোজা তো আপনারা জানেন, সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ প্রত্যেক নবীর জন্য, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য সিয়াম ফরজ করছে। তবে রমজানটাও আমাদের জন্য, অন্য কোনো নবীর উম্মতেরা রমজান পাইছে না। হ্যাঁ, এই রমজানের ফরজ হওয়ার আগে আজ মুহররমের রোজা ফরজ ছিল। কোনো কোনো উম্মতের উপর একদিন, কোনো কোনো উম্মত 3 দিন বিশেষভাবে ছিল, এক এক নবীর এক এক উম্মতের এক একভাবে ছিল। তবে মুহররমের এই মুহররম মাসের সিয়াম তখন ফরজ ছিল। যেই রমজানে দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়ে গেল, অমনি এই আশুরার রোজা
ওই মহরমের রোজা ঐচ্ছিক হয়ে গেল। কেউ ইচ্ছা করলে রাখবে, কেউ ইচ্ছা করলে বর্জন করবে, এটা হলো তার জন্য ঐচ্ছিক। দেখেন রাসূল মক্কা থাকতেও রোজা থাকতেন, মদিনা যাওয়ার পরে তিনি আশুরার রোজা থাকতেন। দেখা গেছে এই রাসূল মদিনায় গিয়ে দেখলেন যে ইহুদিরা রোজা রাখে, তো জিজ্ঞেস করলেন যে তোমরা কেন রোজা রাখো? তখন তারা উত্তর করছিল হাযা ইয়াউমুল আযীম, এটা একটা মহান দিন। এই দিনে আমাদের নবী মুসা ফেরাউনের হাত থেকে, তার অত্যাচার থেকে নিষ্কৃতি পেয়েছিলেন, আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন এই 10 দিনে। এই জন্য মুসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম পালন করেছেন, তারই স্মরণার্থে আমরা সিয়াম পালন করি। তখন রাসূল বলছিল মুসার ওয়াক্ত তোমাদের চেয়ে আমরা বেশি, অতএব আমরা তোমাদের চেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মদিনার জীবনেও এইভাবে তিনি কি করেন? সিয়াম পালন করেন, হ্যাঁ, আশুরার দিনের 10 দিনের। পরবর্তীতে দেখা গেছে যেই বছর রাসূল ইন্তিকাল করেন 11 হিজরি সালে, যেই বছর রাসূল ইন্তিকাল করেন 11 হিজরি সালের এই মহরমের 10 তারিখে রোজা রাখেন। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, তো আমরাও মহরমের দিন রোজা থাকি, আশুরার দিন 10 তারিখে, ইহুদিরাও রাখে, তো পার্থক্য হলো কি? রাসূল বলেন ঠিক হইতো, আজ থেকে আমি যদি আগামী বছর বাঁচি তাহলে 9 10-এর সাথে 9 যোগ করে রোজা রাখবো। এবং অন্য আরেকটা হাদিসে আছে যে 9-এর সাথে 10-এর সাথে 11 যোগ করা যাবে, এরকম। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের বছর 12 হিজরিতে আর বাঁচেন নাই, 11 হিজরির রবিউল আউয়াল মাসে তিনি ইন্তেকাল করছেন। পরের বছর রাসূল আর পান নাই। রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামগণ প্রধান খোলাফায়ে রাশিদিনের আমলে এই সুন্নাহটা চালু ছিল, প্রতি আশুরা অর্থাৎ 9 মুহররম মাসের 9 তারিখ 10 তারিখ সাহাবীরা রোজা রাখতেন। এই জন্য আমরা রোজাটা রাখি। এটা হুসাইনের শহীদ হওয়ার জন্য কেউ যদি রাখে গুনাহ হইব। কেউ যদি মনে করে 10 তারিখ হুসাইন শহীদ হয়েছিল এই জন্য আমি রোজাটা রাখি, তাহলে ও রোজায় গুনাহ হবে, রোজা থাকা যাবে না। এই জন্য ইসলামে নতুন কোনো বিধান, নতুন কোনো নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমরা যথেষ্ট সম্মান করি, আহলে বাইয়াত ছিলেন। আর হাসান হুসাইন সম্পর্কে রাসূল বলছে দুইটা হলো আমার সুগন্ধি। এই দুইটা সুগন্ধি। একদিন রাসূল খুতবা দিতেছে এবং বলতেছে, এক সাহাবীরে বলছে দেখো তো হাসান হুসাইন কোথায় আছে। অর্থাৎ রাসূল দেখতেছে না হাসান হুসাইনকে, কিন্তু গন্ধ পাইতেছে। রাসূল গন্ধ পাইতেছে হাসান হুসাইনের, অর্থাৎ হাসান হুসাইনের একটা গন্ধ ছিল। এবং রাসূল বলছে আমার এই দুই নাতি হলো, হ্যাঁ, এরা হলো আমার সুগন্ধি। রাইজান বলছে আমার সুগন্ধি। তো এই জন্য এবং রাসূল বলছে হাসান হুসাইন হবে জান্নাতের সর্দার, ছেলে যুবকদের সর্দার। এভাবে বহুত কিছু আছে। আমরা ওই দিক থেকে শ্রদ্ধা করি, যথেষ্ট আহলে বাইয়াতের সম্মান করি। তার মানে এই না যে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কারণে আমরা এই রোজাটা পাইছি বা এটা আমরা করি, এটা মূলত এটা আসলে মূলত হয়েছিল যে এটা হয়েছিল মুসা আলাইহিস সালামের ওই নাগাতে। দেখেন মুসা আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের, দেখেন বনি ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে ছিল। এই ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম একজন ছিলেন, তিনি নবী ছিলেন। কিন্তু এই 12 ছেলে যখন ইউসুফ আলাইহিস সালাম যখন এরকমভাবে মিশরের মন্ত্রী হইলেন, হ্যাঁ, খাদ্য মন্ত্রণের দায়িত্ব পেলেন, তখন তিনি তার বাবা, তার পিতা এবং ভাইদেরকে তিনি ওই ফিলিস্তিন থেকে মিশরে ডেকে আনলেন। এবং তার জীবদ্দশায় তিনি ওনার ভাইয়েরা এখানেই ছিলেন। এমনকি কোনো ভাইকে সরকারি কোনো পদেও দেওয়া হয়েছিল বলে ঐতিহাসিকরা বর্ণনা করেন। তারপরে তার মৃত্যুর 400 বছর 450 বছর পরে, 400 বছর কি 450 বছর পরে এই বংশ থেকে জন্ম নিল মুসা আলাইহিস সালাম। এই বনি ইসরাইলের এক বর্ণনায় আসছে, ঐতিহাসিক এক বর্ণনায় আসছে যে 12 ছেলের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের মধ্যে এক ছেলের নাম ছিল লাবী। এবং কোনো ঐতিহাসিক বর্ণনা করছে যে লাবীর বংশধর থেকেই মুসা আলাইহিস সালামের জন্ম হয়, মুসা আলাইহিস সালামের জন্ম হয়। হ্যাঁ, এই মুসা আলাইহিস সালামের জন্ম ঘটনা নিয়ে বিরাট এই বনি ইসরাইলদেরকে নিয়ে এই ফেরাউন, অত্যাচারী ফেরাউন যা ঘটাইছে কোরআনে সেই কথাগুলি আসছে। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের কথা কোরআনে সবচেয়ে বেশি আসছে। মুসা আলাইহিস সালামের মতো এত বেশি আলোচনা কোনো নবীর ব্যাপারে আসে নাই। তার সম্পর্কে অনেক জায়গায় প্রায় 200-র মতো আয়াতের মতো হযরত মুসা আলাইহিস সালামের বর্ণনা কোরআনে আসছে। তো দেখেন এইভাবে, হ্যাঁ, মুসা আলাইহিস সালাম যখন একবার ফেরাউন, মিশরের যে ফেরাউন, মিশরের বাচ্চাকে ফেরাউন বলা হইতো, তো মিশরের ফেরাউন একবার স্বপ্নে দেখলো, এক বর্ণনায় আছে স্বপ্নে দেখছে যে বনি ইসরাইলতে এমন একজন লোকের জন্ম হবে যে তার রাজত্বকে ধ্বংস করে দিবে। আরেকটা বর্ণনায় আসছে যে এই
ফেরাউন এক গণককে তার রাজকীয় গণকদের দিয়া গণনা করাইছিল। গণক বলছিল যে এমন একজন লোকের জন্ম হবে যে আপনার রাজত্বকে ধ্বংস করবে। এইভাবে বর্ণনা দুইভাবে আসছে। তো বিষয় হলো ফেরাউন যখন জানতে পারছে যে তার উপর এই বিপদটা আসবে, বনি ইসরাইলতে একজনের জন্ম হবে যে তার রাজত্ব ধ্বংস করে দিবে, তখন তিনি একটা ফরমান জারি করলেন যে বনি ইসরাইলের যত সন্তান ছেলে হবে, কোরআনে কথা আসছে, সব ছেলেদেরকে হত্যা করতে হবে। হাজার হাজার শিশু, পুত্র শিশু, ছেলে শিশু হত্যা করেছেন এই বইয়া ফেরাউন হত্যা করেছে এইভাবে। এবং তারই এক রাজকীয় এক রাজকর্মচারীর গর্ভে জন্ম নিয়েছিল মুসা। মুসার মা যখন মুসা জন্ম নিল, কোরআন মাজিদে সূরাতে আসছে, আল্লাহ এই মুসার মায়ের কাছে ওহী করলেন, তাকে তার মায়ের কাছে ওহী করলেন যে তুমি ধৈর্য হারাও না, তুমি ছেলেটাকে কি করবা এরকম ভাবে, তুমি ওই পানিতে ফেলাই দাও, তুমি ধৈর্য হারাইও না, তোমার কাছে আবার আমি ফিরিয়ে দিব। শেষ পর্যন্ত ঘটনা অনেকেই জানেন, আমি এত লম্বা ঘটনা বললে তোমার খুব শেষ হবে না। আমি শুধু বলতেছি, মুসাকে তার মা ফেরাউনের ভয়ে নদীতে ফেলাই দিয়েছিল একটা বাক্সের মধ্যে। আবার এই ফেরাউনের স্ত্রী আসিয়া এই মুসাকে লালন পালন করলেন এবং সমস্ত সন্তানদেরকে হত্যা করলেন। কিন্তু আসিয়া এমনভাবে বললেন যে না, এই সন্তানটা আমরা পাবো, কারণ আসিয়া নিঃসন্তান ছিলেন। তারপরে আসিয়ার সুপারিশে ফেরাউন এই ছেলেটাকে হত্যা করলো না। এই ফেরাউনের ঘরেই তার শত্রু মুসা জন্ম বাড়তে থাকলেন, লালিত পালিত হইতে লাগলেন। বড় হয়ে তিনি ছিলেন কি বনি ইসরাইলের, তিনি যখন দেখলেন একটা কীর্তি বনি ইসরাইলের অত্যাচার করলো, জুলুম করলো, তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন। তিনি যুবক মানুষ সহ্য করতে পারলেন না, অন্যায়ভাবে একটা কীর্তি বনি ইসরাইলকে অত্যাচার করছিল। এই কীর্তিরা তো হযরত মুসা আলাইহিস সালাম তখন যুবক মানুষ, টকবকে মানুষ, রাগের সাথে একটা থারবা দিছিল, ঘটনাক্রমে এই লোকটা মারা গেছিল। এবং পরবর্তীতে ফেরাউন যখন শুনলো যে মুসা তার নিজের দলের লোক মাইরা গেছে, বলছে তার ধরো, সৈন্য পাঠাও। আর এই খবরটা একজনে পৌঁছাই দিল, বললো যে আপনি তাড়াতাড়ি সরেন, ফেরাউনের লোকেরা আপনাকে হত্যা করার, গ্রেপ্তার করার জন্য আসছে। সেক্ষেত্রে মুসা আলাইহিস সালাম পালিয়ে সুদা মাদাইন এসে বললেন, মাদাইন শহরে আসলেন। আসার পরে ওইখানে মাদাইন শহরে আইসা এখানে দেখলেন যে অনেকগুলি মানুষ বকরি রাখতেছে, অনেকগুলি, আর দুইটা মেয়ে পিছনে তাদের বকরি নিয়ে দাঁড়ায় রয়েছে। মুসা আলাইহিস সালাম যুবক মানুষ, ওই মেয়ে দুইটার বকরিগুলিকে পানি খাওয়া দিয়ে দিলেন, যাও তোমার বাড়ি যাও। তো সোহেব আলাইহিস সালাম দেখলেন যে অন্যদিন তার মেয়েরা বিকাল হইলে আসে, পরন্ত বেলায় বিশেষ বেলায় আসে, আজকে আগে এসে পড়ছে। বললো মা তোমরা আজকে কীভাবে আগে আইলা? বললো যে বাবা আব্বা এমন এক যুবক, সে আমাদের বকরিদেরকে সবার ঠেলে দিয়া আমাদের বকরিকে পানি খাওয়াই দিছে, পরে আমরা আই বসছি। তো ছেলেদের এই যুবকটারে আসতে বললে না তো বললাম না তো, যাও ছেলেটাকে বলো আসতে। তো সোহেব আলাইহিস সালাম তো জানতে পারতেন, তিনি তো নবী ছিলেন, তিনি জানতে পারছেন। তারপরে তার আদি বৃত্তান্ত তিনি যখন জানছে, সোহেব আলাইহিস সালাম বুঝতে পারছে তিনি নবী হবেন। এবং সোহেব আলাইহিস সালাম তাকে একটা প্রস্তাব দিয়েছিল যে তুমি যদি আমার বাড়িতে 8 বছর কাজ করো, তার বিনিময়ে আমার একটা মেয়েকে তোমার বিয়ে দিব। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম রাজি হইলেন, সোহেব আলাইহিস সালামের বাড়িতে রাখারের কাজ দিলেন 8 বছর। 8 বছর পরে তার এক মেয়ে সবুরকে বিয়ে দিয়েছিলেন। তারপরে তিনি এখান থেকে তিনি বিয়ে করার পরে তার স্ত্রী সবুরাকে নিয়ে তিনি আবার ওই মিশরের দিকে রওনা হইলেন। মিশরের দিকে যাওয়ার পথে ওই যে সিনাই পর্বত যেটা হইল আপনার ফিলিস্তিনে এবং মিশরের মাঝামাঝি যে সিনাই পর্বত, ওইখানে যাওয়ার পরে তার এরকম তিনি ছিলেন সন্তান প্রসবক, এরকম ছিলেন তিনি। তারপরে তার প্রসব বেদনা হচ্ছিল, তিনি রাতের বেলা আগুনও পাচ্ছিলেন না। এই মুহূর্তে বলেন যে কি একটা সমস্যা, তুমি এখানে বসো, দেখি একটা পাহাড়ে আগুন দেখা যায়, এখান থেকে একটু আগুন নিয়ে আসি। মুসা আলাইহিস সালাম গেলেন পাহাড়ে, এবং এই পাহাড়ে গিয়ে দেখলেন আগুন সারা গাছ জুড়ে আগুন জ্বলতেছে। তখন তিনি এই আগুনের পিছিয়ে দৌড়ে একান্ত হয়ে গেলেন। শেষ পর্যন্ত ওই আগুন থেকে জবাব হইল, ইন্নানি আনাল্লাহ ফাবুদনি আকিমিস সালাতা লিযিকরি। এই আগুনের কথা কইতাছে, যে আগুন দেখছিল বলল যে আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ, এই আগুনে বলতেছে আমি আল্লাহ, ফাবুদনি আকিমিস সালাতা লিযিকরি। হযরত মুসা আলাইহিস সালাম ওইখান থেকে নবুয়ত প্রাপ্ত হইলেন। এবং আল্লাহ বললেন ইন্নাহু ফিরাউন ইন্নাহু তাগা, হে মুসা তুমি ফেরাউনের কাছে যাও। ফেরাউন বড় কি হয়েছে, সে তার সীমা লঙ্ঘন করেছে, তার কাছে দাওয়াত দাও।
আল্লাহ মুসা আলাইহিস সালামকে দাওয়াতের কথা বললেন ফেরাউনকে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো কথা বলতে একটু জড়তা আছে আমার মুখে, আমার কথাগুলি কষ্ট আসে না, দয়া করে আপনার ভাই হারুনকে আপনি নবী বানায় দেন, তাহলে আমার পক্ষ থেকে কথাগুলি সে সুন্দর করে উপস্থাপন করতে পারবে। আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, হারুন আলাইহিস সালামকে নবুয়ত দিলেন। তারা দুই ভাই ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিলেন। ফেরাউন কয়, এই কথা নিকো, আমার ভাই খাইয়া আমার ভাই বড় হইছ, আর তো তুমি আমার ইলাসে আইতাছ। হ্যাঁ, লাজ আলাম নাকুম মিনাল মাসদুদিন। বললো, এই সাবধান হও, সতর্ক, তুমি যদি আমার কাছে এই দাওয়াত নিয়ে আবার আসো, ফারদার আসো, আমি তোমাকে কারারুদ্ধ করবো, তোমার জেলে দিব। মুসা আলাইহিস সালাম, ভারে তুমি তো জানোই না আমি হেই বেরো, হেই মুসা না, ওই যে তোমার বাড়ি থেকে লড়াইয়া, আমি এখন কালিমুল্লাহ আল্লাহ লোকে কথা বল, তোমার জেলের ভয় আমি মুসা করি না। তারপরে কি করলেন, এইভাবে মুসার সাথে হইল। তারপরে কি হইল, মুসা হ্যাঁ এইভাবে বললো যে মুসা আলাইহিস সালাম তার মুজেজা দেখাইলো। সে বললো এগুলি জাদু। মুসা আলাইহিস সালামকে আল্লাহ 9টা মুজেজা ছিলেন, 9টা মুজেজা। এর মধ্যে একটা হইলো লাঠি দিয়ে সাপ বানানি, একটা হলো হাত বগল তলায় বানানি সূর্যের মতন আলো জ্বলন্ত, তারপরে খরা, তারপরে ফসলের ক্ষয়ক্ষতি, তারপরে বন্যা তুফান, তারপরে হলো আপনার ওই যে খরা এবং ব্যাং কুকুর, এগুলি অনেকগুলি মুজেজা তাকে দিচ্ছেন। এবং ফেরাউন ভাবছে যে হ্যাঁ একটা বড় জাদুঘর, তার জন্য একটা ব্যবস্থা করছে। বললো যে ঠিক আছে, তোমার এই মোকাবেলা আমি করবো, হ্যাঁ তোমার জাদু নিয়ে আসো। জাদুঘরকে সবাইকে তার সমস্ত জাদুঘর এটাকে আনলো। বললো তোমরা যদি মুসার সাথে জিততে পারো তাহলে তোমরা আমার নিজের লোক হয়ে যাবে, আমার নিজের সান্নিধ্য লাভ করবা। তারপরে মুসা বললো যে ঠিক আছে, তোমাদের ইয়াগুলি জাদুগুলি ফালাও, নিক্ষেপ করো। যত জাদুঘরের যত জাদু আছিল সব নিক্ষেপ করলো। আর মুসা আলাইহিস সালামের হাতের সাপ এটা যখন মাটিতে বাড়াইলো, সবগুলি জাদু মুহূর্তের মধ্যে খাইয়া শেষ। এইবার এই জাদুকররা বুঝতে পারছে আমরা যেটা করছি এটা হলো জাদু, আর মুসা যেটা দেখাইছে এটা জাদু না, নিঃসন্দেহে এটা জাদু না, এটা আল্লাহর ওহী। তারপরে সমস্ত এই জাদুকররা তাৎক্ষণিক সাহায্য করলো। তারপরে ফেরাউন বললো, হ্যাঁ আমার অর্ডার ছাড়া তুমি কার উপর চেষ্টা করো, জানো আমি তোমাদেরকে এক পাশের হাত এক পাশের খাও, এবার বিপরীত দিকে হাত পা কেটে দিব। তখন ফেরাউনটা বলছিল মাথাতে সেই যে উঠতে ঘুরাইয়া বলছিল যে আপনি আমাকে মারবেন, মারেন, কোনো আপত্তি নাই, মারেন, আমরা মৃত্যু হইতেছিলাম। তারা তাদের মানে ইমানি একদিন আসছিল। এবং এইখান থেকে মুসা আলাইহিস সালামের সাথে হ্যাঁ পরবর্তীতে এইভাবে দ্বন্দ্ব চলতেই লাগলো। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামকে গ্রাস করার জন্য, আক্রমণ করার জন্য ফেরাউন বিশাল বাহিনী তৈরি করলো। আর আল্লাহ ফের মুসাকে জানাই দিল, মুসা তুমি এই অন্ধকার থাকতে তুমি তাড়াতাড়ি পালাও। মুসা আলাইহিস সালামের সহচর যারা ছিলেন তাদেরকে নিয়ে রাতের বেলায় তিনি কী করলেন, সেখান থেকে যাওয়া শুরু করলেন। কিন্তু তারা দেখলেন যে সামনে যখন সকাল হয়েছে দেখছে যে সামনে তাদের লোহিত সাগর। যখন সামনে লোহিত সাগর দেখছে হ্যাঁ, তখন তার লোকেরা বললো যে ইন্নাহু কামা ইন্নাহু লা মুদরিকুন, হে মুসা আমরা তো পাকড়া হয়ে গেলাম, সামনে দড়িয়ে আমরা কই যাব, আমরা তো ফেরাউনের হাতে ধরা পড়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম বলছিলেন, কাল্লা কখনো না, ইন্না সায়াদি রব্বি, হ্যাঁ ইন্না রব্বি সায়াদি, নিশ্চয়ই আল্লাহ আমাদের রাস্তা খুঁজে দিবেন, আমরা কখনো পাকড়া হই নাই। আল্লাহ বলেন, মুসা তুমি দরিয়ার মধ্যে লাঠি দিয়ে আঘাত করো। আর মুসা আলাইহিস সালাম দরিয়াতে লাঠি দিয়ে আঘাত করলেন এবং সেই আঘাতে 12টা রাস্তা হয়ে গেল দরিয়ার মধ্যে। অনেকে বলে মুসা নমরুদ মরছিল, মারা গেছিল নীল দরিয়ায়। ভুল কথা, নীল দরিয়া না, এটা হলো লোহিত সাগর। নীল দরিয়া তো একটা খালের মতন। ফেরাউন যেইখানে মারা গেছিল ডুবে, এটা ইয়া না, নীল দরিয়া না, নীল নদ না, এটা হলো লোহিত সাগর। বাইরে আমার বলে, বাইরে আমার, যেটা 265 কিলোমিটার প্রশস্ত বিশাল বড় একটা সাগর, যেটা নাকি জেদ্দার পরে এই যে লোহিত সাগরটা, ওই সাগরটা। তো এইভাবে ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের দল সবাই যখন পার হয়ে গেল, আর ফেরাউন বললো তোমরা দাঁড়ায় রয়েছো করে, দরতা করে, রাস্তা তো খালি আছে। মুসার লোকেরা যখন ওই রাস্তা অনুসরণ করে তারা সমুদ্রের পথে আসতে লাগলো। মাছ পথে যখন আসলো, আল্লাহ পানির মিলাই দিছে একবারে, কয়েক সুপারি খাইয়া সব শেষ, যত সৈন্য সমর্থ আছেন সব শেষ। এবার ফেরাউন বুঝালাইছে যে আমার জীবন শেষ। হঠাৎ করো ফেরাউন তখন বইলা উঠলো, আমানতু বিল্লাহি আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে বলল আমি বনি ইসরাঈলদের রবের প্রতি, বনি ইসরাঈলদের ইলার প্রতি ঈমান আনলাম। তখন আল্লাহ কি কয় বলেন, আল্লাহ কয় আলাহান, এখন কত আসাইতা
তুমি বড় সারা জীবন আমার মুসারে জ্বালাইছ, আজকে তোমার ইমান কোনো কাজে আসবে না। তারপরে কি বলছে আল্লাহ? তারপরে বলছে যে আল্লাহ বলছে আজকে তোমার শরীরে আমি বাঁচাবো, তোমার আমার মৃত্যু দিব, তোমার শরীরটা নষ্ট হবে না, তোমার শরীর পানি বসবে না, পোকামাকড়ে খাবে না, তোমার শরীরটাকে বাঁচাবো। কেন? কিয়ামত পর্যন্ত লোকেরা তোমাকে দেখে তুমি যে সীমা লঙ্ঘন করেছ সেই শিক্ষা দিতে পারবে। এই জন্য দেখেন 3232 বছর এই পানির মধ্যে বইরা আসছিল। পরবর্তীতে তারা এটা এখন মিশরের পিরামিডে রাখছে, এখন মোসা অন্যান্য পিরামিডে এই ইয়াগুলি মমি রাখছে, কিন্তু ফেরাউনের যে লাশটা এটা মমিও করা লাগছে না, আল্লাহর কুদরতে এখন ভালো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দেখেন আল্লাহ তাকে ধ্বংস করছে। আর ওই দিন মুসা আলাইহিস সালাম নাজাত পাইছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম এই দিনটারে পালন করে, এই জন্য শুকরিয়া তার মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন। এই জন্য মুসা আলাইহিস সালাম। কিন্তু আমরা মনে করি যে কারবালায় হোসেন শহীদ হয়েছিল এই জন্য না, এই জন্য ইসলামের কোনো নতুন আইন বিধান হবে না। রাসূলের ইন্তিকালের সাথে সাথে রাসূল ইসলামের বিধান সব শেষ। আপনারা জানেন যে বিদায় হজের ভাষণের দিন, বিদায় হজের দিন ইয়াউমুল আরাফা 9 তারিখ, 10ম হিজরি সালের 9 তারিখে আরাফার ময়দানের সর্বশেষ আয়াত নাযিল হয়েছিল। সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে ইসলামকে পরিপূর্ণ করানো, ইসলামকে মনোনীত করানো দিন হিসেবে আল্লাহ ওই দিনটারে পরিপূর্ণ করে দিয়েছে। এরপরে নতুন কইরা সংযোজন বিয়োজন করার কোনো সুযোগ নাই। মনে করেন একটা গ্লাস ভর্তি পানি, এখন যদি আপনি একটু পানি দেন নিশ্চয়ই আগের পানিটা ভরবো। ইসলামে নতুন কোনো সংযোজন করা বিয়োজন করার কোনো সুযোগ নাই। অতএব আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে অত্যন্ত ভালোবাসি, এটা ঠিক আছে, কিন্তু এই আশুরার দিনটা তার কারণে হয়েছে। এই রকমের ইতিহাস আমাদের মাঝে, বিশেষ করে আমাদের সমাজে এই বিষাদ সিন্ধু নামে একটা বই, মীর মুশাররফ, তিনি ছিলেন একজন সিয়াম। মীর মুশাররফ একজন সাহিত্যিক ছিলেন, তিনি নিজেই বলে গেছেন যে আমার একটা উপন্যাস। কিন্তু আপনি কেন এটার ইসলামের ইতিহাস মনে করেন? তিনি উপন্যাস লেখছিল, উপন্যাসটার নাম ছিল এই যে মীর মুশাররফের বিষাদ সিন্ধু। এক শ্রেণীর লোকেরা আগেকার দিনে, আমরা তো ছোট ছিলাম, এই আশুরার দিনে এইটাকে খতম করতো এবং আমাদের বাড়িতেও পড়তো এই মীর মুশাররফ। আর কত কান্দা কাঁদছি এটা বইরা, কত নিষ্ঠুর ইয়াজিদ, কত খারাপ ইয়াজিদ, কাফের ইয়াজিদ, এরকমভাবে আমরা বকাবকি করতাম। আমরা জানতাম যে এরকমভাবে তাকে এইরকম চিত্রায়িত করা হয়েছে। অথচ এই ব্যাপারে আমরা কি বলবো? দেখেন হযরতে মাবিয়া, তিনি অনেক উঁচু মাপের সাহাবী ছিলেন, অনেক উঁচু মাপের সাহাবী না। কোনো সাহাবীর সম্পর্কে আমরা কিছু ভুল ধরতে পারি না, ধরার সুযোগ হয় নেই। আমরা সাহাবীদের ব্যাপারে আল্লাহই ভালো জানেন তারা কি করছেন। এই হয়তো তাদের ইজতিহাদি ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এটা ছিল ইজতিহাদি বিষয়। এই ইজতিহাদি বিষয়কে নিয়ে আমরা এটাকে নিয়ে একেবারে আকাশে উড়াই নেবো, আবার দপ করে মাটিতে ফেলাই দেবো, এমন কোনো সুযোগ নাই। এটা ফয়সালা আল্লাহ করবেন। প্রকৃত ঘটনাটা কী ছিল, কারবালার ঘটনা আমি একটু সামান্য আলোচনা করলে আপনি বুঝতে পারবেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতের সিস্টেমটা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু কাউকে খলিফা নির্বাচন করে যায় নাই। রাসূল যখন 11 হিজরি রবিউল আউয়াল মাসে মারা যান, তখন কাউকে নির্বাচন করেন। তবে রাসূলের কিছু ইঙ্গিতের উপর ভিত্তি কইরা সাহাবীরা আবু বকরকে খলিফা বানাইছে। রাসূল যেই কয়দিন, রাসূল শেষের যেই কয়দিন সালাতের ইমামতি করতে পারেন নাই, সেই কয়দিন রাসূলের স্থলাভিষিক্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে তিনি ইমামতের দায়িত্ব দিয়েছিলেন। এতে কইরা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমরা কি রাসূলের যে ইঙ্গিত দিয়ে গেছে বুঝো না? ওই কেমনে? ওই আমাদের রাসূলের তো আবু বকরকে ইমাম বানায় গেছে, তাহলে আর যদি কেউ যোগ্য থাকতো তাহলে তাকে বানাইতো। তাহলে এটা ইনডাইরেক্ট রাসূল একটা ইঙ্গিত আমাদের দিয়েছে। এই যুক্তির উপর ভিত্তি করে আবু বকরকে প্রথম ইসলামের প্রথম খলিফা নির্বাচন করা হয়। কিন্তু আবু বকরের সময় অত্যন্ত অত্যন্ত দুর্বিষহ, অত্যন্ত খুব রকমের বিপদ ছিল। এই দিকটা যাকাত স্বীকার করে, এদিকে ভণ্ড নবী, এমন একটা বিশৃঙ্খলা ছিল। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত দিনের ব্যাপারে এমনি নরম ছিলেন, দিনের ব্যাপারে অনেক কঠোর ছিলেন, দিনের ব্যাপারে উমরের চেয়ে কঠোর ছিলেন আবু বকর। তিনি কঠোর হস্তে দমন করেন। যত ইয়ামা মুসাইলামার যুদ্ধ, যতগুলি যারা নবুয়ত দাবি করছিল সবাইকে কি করছিল? দমন করছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি মাত্র 2 বছর 4 মাস, কেউ বলছে 2.5 বছর তিনি খেলাফতে ছিলেন। তারপরে তিনি 14 দিন অসুস্থ ছিলেন, 2 সপ্তাহ অসুস্থ অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর আগে সাহাবীদের মধ্যে একটা রব ছিল। আবু বকরের বড় ছেলে আব্দুর রহমান অনেক বড় আলেম ছিল,
অনেক বিজ্ঞ ছিল, সবার মুখে মুখে একটা জবা ছিল আব্দুর রহমানকে যেন প্রেসিডেন্ট বানায়। আবু বকর চিন্তা করলেন যে না, এটা হইতে পারে না, এটা হইতেই পারে না। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে নাম প্রস্তাব করে প্রেসিডেন্ট খলিফা বানায় দিয়ে গেলেন, তিনি খলিফা বানায় দিয়ে গেলেন। এইভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা 13 থেকে 23 হিজরি সুদীর্ঘ 10 বছর অত্যন্ত দক্ষতার সাথে তিনি মুসলিম রাষ্ট্র পরিচালনা করছেন। অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন তিনি। রাসূল একদিন বলছে, উমর তুমি ফেতনার দরজা। উমর বিচলিত হয়ে গেছে, কি বলবো রাসূল? উমর বুঝছে না। তখন রাসূল ভাঙ্গিয়া বলছে, তোমার মৃত্যুর পরে ফেতনার দরজা খুলে যাবে, এর আগে ফেতনা আসতে পারবে না। যেই তোমার মৃত্যু হবে চতুর্দিক থেকে ফেতনা আসবে। তো রাসূলের ভবিষ্যৎবাণী করে গেছিল উমর হলো ফেতনার দরজা। উমরের মৃত্যুর পরে এইভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু হয়েছিল যে তিনি একদিন ফজরের নামাজে জামাতে নামাজ পড়তেছেন, আর সুবা ইবনে মুগিরার গোলাম আবু লুলু এই এক অগ্নিপূজক, সে হযরত উসমান হযরত আবু বকর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করছিল। দুই দিক থেকে দাঁড়ানো ছুরি দিয়া নামাজের মাধ্যমে তিনি করছিল এরকমভাবে। এবং তিনি মৃত্যুর আগে 6 জনের একটা কমিটি করে গেছিল এবং বলছিল কোনোভাবেই আমার ছেলে আব্দুর রহমান থাকতে পারবে না। 6 জনের একটা কমিটি করে দিয়ে গেছে, উসমান, জুবাইর, তলহা, এদের মধ্যে একটা তোমরা 6 জনের পরামর্শ করে একদিন বানাইবা সুরা মিটিং কইরা। কিন্তু বইলা গেছে আমার ছেলে আব্দুর রহমান, আমার ছেলে আব্দুল্লাহ কিন্তু অনেক বড় আলেম, শুধু আলেম না, তিনি মুফাসসির, মুফতি সবই আছিলেন। আব্দুল্লাহ, এই যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় এত বড় আলেম আর নাই সাহাবীদের মধ্যে। একমাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরে সবচেয়ে বড় আলেম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু উমর চিন্তা করলো, যদি আমার ছেলেরে প্রেসিডেন্ট খলিফা বানায়, এটা সিস্টেম মানে ব্রেক হইব, অতএব এটা যেন না করে তিনি 6 জনের একটা কমিটি করলেন। তবে তিনি একটা কথা বলছে, 6 জনের ভোট যদি সমান সমান হয়ে থাকে তখন তুমি আমার ছেলের একটা ভোট নিও, কিন্তু তারিখে দিলে না যেত না। 6 জনের ভোট সমান সমান হলে তো হইতো না, 3 হয়ে থাকা তাহলে তো বেশি খলিফা হইতো না। যদি ভোট সমান হয়ে থাকা তখন আমার ছেলে আব্দুর রহমান আব্দুল্লাহরে একটা ভোটের অধিকার দিয়ে সে একটা ভোট দিবে, কিন্তু সে খলিফা হইতে পারবে না। এইভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরে খলিফা হইলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। উসমান দেশ থেকে একেবারে 35 পর্যন্ত 12.5 বছর তিনি রাজত্ব করেছেন। তবে উসমান রাদিয়াল্লাহু তাআলা নরম প্রকৃতির মানুষ ছিলেন। এই সময় ফেতনা চতুর্দিক থেকে বিভিন্ন খারিজিদের আবির্ভাব হইল। আব্দুল্লাহ বিন সাবা সে মাথা ছাড়া দিল। রাসূল তো বলছে যে খলিফা উমর রাদিয়াল্লাহু মৃত্যুর পরে ফেতনা দেখা দিবে। এইভাবে হযরত উসমান গনির সময় বিভিন্ন রকমের বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এবং শেষের 6 বছর, প্রথম 6 বছর ভালো ছিল, শেষের 6 বছর উনি অনেক বিপদ পেয়ে গেছিলেন। আর তিনি একটু করছিলেন, তার ওই যে তার বংশধীরা, ওই বংশের থেকে কিছু লোকজনকে তিনি রাজনীতিতে ওইভাবে তোলাবস্থা করছিলেন। এত করে বিশৃঙ্খলা হলো এবং 35 হিজরির 18ই জিলহজ তাকে এইভাবে খারিজিরা এবার 40 দিন, কেউ বলছে 23 দিন তার বাসা বাড়ির অবরুদ্ধ কইরা এবং নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। এবং তিনি কোরআন পাঠ করতেছিলেন, সূরা ফাতিহা, সূরা বাকারার 137 নম্বর আয়াত পাঠ করতেছিলেন। এই অবস্থা তাকে জব করা হয়েছিল, তাকে নির্মমভাবে জব করে হত্যা করেছে এবং এই রক্তও কেউ সূরা কোরআনের মধ্যে পড়ছিল এবং তার স্ত্রী নাইলা বাধা দিতে গিয়ে তার হাত কেটে ফেলেছিল। এইভাবে তারপরে থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু এলাকা ছাইরা গেছিলেন না, এলাকা ছাইরা এক গ্রামে চলে গেছিলেন, যাতে করে তারা খলিফা না বানায়। আলী চিন্তা করছে যে আমি এই দায়িত্ব নিব না। শেষ পর্যন্ত তাকে ওই গ্রাম থেকে আলী রাদিয়াল্লাহু তাআলাকে খুশ করে আইনা এরপরে চতুর্থ খলিফা বানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি 4 বছর ক্ষমতায় ছিলেন। শেষ পর্যন্ত এই আলী রাদিয়াল্লাহুর সময় বিরাট খারিজিদের প্রভাব দেখা গেল। ওই যে আব্দুল্লাহ ইবনে সাবা তার চক্রান্তে এই দলের মধ্যে এমন বিশৃঙ্খলা হইল। আর ওই যে বিয়ার কান বাড়ি করলো, বিয়ার কয় তাড়াতাড়ি উসমান হত্যার বিচার করেন। আলী বলতেছে একটু শান্ত হইতে দাও, পরিবেশটা একটু শান্ত হোক, আমি কার বিচার করবো। শেষ পর্যন্ত এটা নিয়ে দ্বন্দ্ব হইল। আর এই ফাঁকে এই যে আব্দুল্লাহ বিন সাবা সে চিন্তা করলো সুযোগ তো এই এখন দ্বন্দ্ব আছে, মানে হত্যা করলে মনে হল হাই করছে। এইভাবে তারা পরামর্শ কইরা এক রাইতে 4-3 জনে মারবো। কারে মারবো? এই যে আমিরে মুয়াবিয়াকে হত্যা করবে, আলীরে হত্যা করবো, আমর বিন আস, 3 জনকে একই রাইতে হত্যা করবে। 3 আনো 3 দেশ, 3 জন, এখন ইরাকে, এখন সিরিয়ায় এইভাবে হত্যা করবে। তারা পরামর্শ কইরা একই টাইমে ফজরের নামাজের সময়
তারা এটা করলো, কিন্তু দেখা গেছে এই দিন ওই যে মুয়াবিয়া আমির মুয়াবিয়া অসুস্থ ছিলেন, এদিন ফজরের নামাজ গেছিলেন না, তারা হত্যা করতেছে না। আর ওই যে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি ট্যাপ হয়ে গেছিলেন, তাকে হত্যা করতে পারছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে 17ই রমজান এই শুক্রবার দিন তিনি ফজরের নামাজ আদায় করেছিল। আর আলীর একটা স্বভাব ছিল, নামাজের সময় সালাত বলতেন, ডেকে যাইতেন। এইদিকে আবুল লুলু আব্দুর রহমান ইবনে মুলজাম নামে এক খারিজি পিছন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেন মাথার মধ্যে, এবং তার রক্ত দাড়ি পর্যন্ত চলে বসল। রাসূল বলছিল, আলী তুমি ওই দিন শহীদ হইবা যেই দিন তোমার মাথার থেকে রক্ত দাড়ি পর্যন্ত আইয়ে। তো আলী বুঝে লাইছে যে আমার জীবনের শেষ সময়, ওই যে রাসূল একটা ভবিষ্যৎবাণী করে রেখেছিল, সেই দিনে তুমি শহীদ হইবা যেদিন তোমার মাথা আঘাত করবে আর রক্ত তোমার দাড়ি পর্যন্ত আসবে। শেষ পর্যন্ত এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় কাউকে বাড়াইতে পারেন নাই। পরবর্তীতে ওই মজলিসের সূরার মাধ্যমে পরামর্শের ভিত্তিতে প্রধান সাহাবীরা তারপরও ছেলে হাসানকে এরকমভাবে খলিফা বানাইলো। এই হাসান খলিফা হইয়া 6 মাস টিকতেছে না। এই দিকটা মুয়াবিয়া এটা টিপ মানে না, মুয়াবিয়া এটা বিরোধিতা করলো, মানে না বলতে ডাইরেক্ট কয় না, কিন্তু ইনডাইরেক্ট তার প্রতি বিরোধিতা করে, এবং দেশের মধ্যে 6টা মাস বিশৃঙ্খলা। শেষ পর্যন্ত কি করলো, ওই যে রাসূল একদিন ভবিষ্যৎবাণী করছিল, এরকম ছোট্ট হযরত হাসান ছোট আছিল, মসজিদে দৌড়দৌড়ি করে, তো জুমার নামাজে ডাক্তার ডেকেছিল, আমার এই নাতি একদিন 2 দলের মধ্যে মীমাংসা করবে, সে একটা বিশাল একটা দলের মীমাংসা করে দিব। ওই রাসূলের ভবিষ্যৎবাণী ওইটাই ছিল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাসে যখন বিশৃঙ্খলা কমে না, তিনি তার ছোট ভাই হুসাইনকে লইয়া দামেস্কে গিয়া বললেন, চাচা আমি আর চাই, আপনি মুরব্বী মানুষ, আপনি আমার বাবার বয়সী মানুষ, আপনি খেলাফতের দায়িত্ব নেন, আমি স্বেচ্ছায় আপনাকে সাপোর্ট করলাম, দিয়ে দিলাম। এরপরে এই 41 হিজরি থেকে নিয়ে 60 হিজরি 20 বছর এমনভাবে চলছে, এত নিটেনটি কোনো খারিজি কোনো কিছু সিয়া মানে যত আছে সিয়ারা কেউ মাথা চাড়তে পারে। ইতিহাসে মুয়াবিয়ার মতো এত সুন্দর শাসন কেউ করতে পারে নাই। উমরের কাউকেও বলছে যে উমরের শাসনের চেয়েও নিট অ্যান্ড ক্লিন ছিল, একবারে সব ঠান্ডা বানিয়ে এনেছিল একেবারে এরকম প্রকৃতির মতন। এই 20 বছর এত সুন্দর চলছে। তার 20 বছরের শেষের দিকে তিনি যখন বুঝছে যে আমার প্রায় সময় শেষ, তখন তিনি চিন্তা করছিল তার ইস্তিহার দিলেন, এটা কিন্তু তার ইস্তিহার, এবং তাকে ছোট করার কোনো সুযোগ নাই। তিনি একদিকে ছিলেন বড় সাহাবী, দ্বিতীয়ত কাতেবে ওহী, তৃতীয়ত তিনি রাসূলের শালা ছিলেন, রাসূলের আপন শালা। এদিকে তারে ছোট করার কোনো সুযোগ নাই। তিনি জলিল কবর সাহাবী, হয়তো তাদের চিন্তা তাদের ইস্তিহাদের মধ্যে ভুল হইতে পারে, এই জন্য তাকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। তিনি চিন্তা করলেন যে বিগত দিনে যেইভাবে খেলাফত নিয়ে মারামারি হানাহানি হয়েছে, এরকম এখন আমি মরে গেলে এমনই হইব, দলের মধ্যে এই দল হইব। সেটা চিন্তা করলেন, দেখলেন যে আমার ছেলে তো যোগ্য। তিনি এবং সব সাহাবীদের সাথে পরামর্শ করলেন, বড় বড় সাহাবীরা অনেকেই রায় দিল। তখন 60 জন সাহাবী আছিল। যখন এই ইয়াজিদ যখন প্রেসিডেন্ট হয়, তখন রাসূলের 60 জন সাহাবী পৃথিবীতে বাচ্চা আছে। তখন কয়েকজন সাহাবীর লোক কইছে তারা মধ্যে যাওয়া ঠিক হয়, আমি যদি এই চিন্তা করেন বিশৃঙ্খলা এড়াইবার জন্য যদি করেন তো ভালোই হয়। কারণ নতুন একটা আইতে চাইলে কুবাতে চাইবে একজন, মদিনাতে চাইবে একজন, এমুকতে চাইবে একজন, এরপরে হুসাইনের মতো আরো 4 বছর আছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে এই কয়েকজন আছে বড় বড় সাহাবী। দেশে ভালো হয়, আপনার ছেলে যদি বানান খারাপ হয় না, কয়েকজন সাহাবী। এবং বিশেষ করে তার জীবদ্দশায় সবার কাছ থেকে বায়াত দেওয়া শুরু করলো, এবং প্রায় শেষ। এবং যখন হযরত এই মুয়াবিয়ার যখন ইন্তিকাল হয়ে গেল, তখন এই ইয়াজিদ তখন ক্ষমতায় এলো, তখন 4-5 জন সাহাবী, প্রধান 4-5 জন সাহাবী বায়াত করে নাই। এর মাঝে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, এই কয়েকজন সাহাবী, 4-5 জন সাহাবী ছাড়া সবাই করে লাইছে। তো শেষ পর্যন্ত একটা চিঠি দিল, ওই মদিনাতে যে এই তারপর বায়াত করার জন্য তার একটা চিঠি বানালো। ওইখানে মদিনাতে গভর্নর তারে বললো যে মদিনাতে কত আছে তাদেরকে বায়াত করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত এই কয়েকজন ছাড়া 2 জন 1 জন ছাড়া প্রায় সবাই হয়ে গেছিল। তখন এই দিকে ঘটনা হয়েছে কি, যখন কুফাবাসীরা শুনছে যে এই হুসাইন বায়াত করে নাই, তখন এই কুফাবাসীরা চিঠি দেওয়া শুরু করলো। একটা বর্ণনায় আসছে 500 চিঠি হুসাইনের কাছে মদিনায় পাঠাইলো যে আপনি আসেন, আমরা ইয়াজিদের খেলাফত মানি না, আপনি আসেন, আপনাকে আমরা খলিফা হিসেবে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠির পর চিঠি, তিনি একটু দুঃখায় পড়ে গেলেন না, এত চিঠি দিল। তার ভাই, স্বাস্থ্য ভাই মুসলিম ইবনে আকিলকে বললেন তুমি একটু ভাই যাও,
কুফায় গিয়ে দেওয়া হোসেন ঘটনাটা কি হয়েছে। তো কুফায় মুসলিম বিন আকিল গেল, গিয়া দেখলো তো সত্য কথা। এই মুসলিম বিন আকিল যাওয়ার পরে একদিনে 18,000 লোক এই মুসলিম বিন আকিলের হাতে এই হুসাইনের পক্ষে বায়াত করে এলো। তারপরে তিনি বলল, ভাই অবস্থা খুব ভালো, আপনি আইসা পারেন। আর অলরেডি 18,000 বায়াত করে এলেছে আপনার পক্ষে, আপনি এখানে লাখ লাখ মানুষ করে আপনি চাই, ভাই তাড়াতাড়ি আপনি আইন। তো এই সিঁড়ি যখন মক্কায় পড়ছে, মদিনায় পড়ছে, হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়েছে। এবং এই সমস্ত সাহাবীরা একদম নিষেধ করছে যাবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস নিষেধ করছে, আব্দুল্লাহ ইবনে উমর তো বলছে হ্যাঁ মৃত, শহীদ বলছে হ্যাঁ মৃত, আপনি আল্লাহর কাছে শপথ করলাম। তারা জানতো, তারা একটা নির্ঘাত জানতো যে আলীরে সেইভাবে কুফায় নিয়া, রাজধানী কিন্তু মদিনায় আসছিল, এই আলীরে চক্রান্ত কইরা রাজধানী কুফায় নামাইছে। এই কুফায় রাজধানী নেওয়ায় আলীরে হত্যা করছে। আর তারা জানতো যে আজ আপনার বাবের সেইভাবে কুফার লোকেরা হত্যা করছে, আজকে তারা ওইভাবে করবো। এই জন্য একেবারে অনুনয় বিনয় করছে সবাই। আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর সবাই তারা বিরক্ত করছে, কেউ বলছে। এরপর শেষে বলছে ভাই যদি যাইতে হয় যে বাচ্চাগুলি নিয়ে আপনি একলা যান, এই ছোটো ছোটো বাচ্চা আমার তিনি এলাম দেখে। কিন্তু উনি কি করছে, আহলে বাইতের 8টা বাচ্চা যা আছে মোট 70-72 জন সদস্য নিয়ে তিনি গেলেন। আজকে এক লোকে আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা বলে কারবালার যুদ্ধ হক বাতিলের যুদ্ধ, এটা মিথ্যা কথা। কারবালার জিহাদের হক বাতিলের জিহাদ না। যদি হক বাতিলের জিহাদ হইতো এই সাহাবীরা তো নিষেধ করছে, তারা কি বাতিলের পক্ষে? তারা কি বাতিলের পক্ষে নাকি? তারা কেন নিষেধ করছে? এরপরে দেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালায় গিয়ে আটকা পড়লো, এইখানে কারবালায় যখন কি আটকা পড়লো তখন তাকে বলা হয়েছে, তিনি বলছিল যে এই যে তখন কি করলো, এখানে গভর্নর ছিল, কুবার গভর্নর ছিল নুমান বিন বাশির। তখন ইয়াজিদ চিন্তা করলো নুমান বিন বাশির একটু নরম প্রকৃতির লোক, তা নুমান বিন বাশির বাদ দিয়া ইয়াজিদ এখানে গভর্নর বানায় দিল আব্দুল্লাহ বিন জিয়াদ। এই আব্দুল্লাহ বিন জিয়াদ তো স্বৈর শাসকরা ছিল, একটু ইয়া ধরনের ছিল স্বৈর শাসকের মতো। এই জন্য নুমান বিন বাশিরের বাদ দিয়া তারা ওইখানে শাসন করাইল। আর এখানে আব্দুল্লাহ ওই যে নুমান বিন বাশিরের পরিবর্তে এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে যখন সেনাপ্রধানী এখানে গভর্নর বানাইলো, এই গভর্নর কি করলো 4,000-এর একটা বাহিনী পাঠাই দিল যাতে করে হোসেনকে প্রতিরোধ করে। এবং তারা যখন কারবালায় তাদেরকে প্রতিরোধ করলো তখন বলছিল যে একটা কাজ করেন, আমি তো জিহাদ করতে আসি নাই, আমারে হয়তো মদিনায় ফেরত চাইতে দেন। আচ্ছা বলেন তো, যদি হক বাতিলের জিহাদ হতো, হুসাইন যদি কারবালায় হক বাতিলের জিহাদ হতো, তো জিহাদ থেকে কোনোদিন কেউ ফিরে যাওয়ার কথা কয়? হুসাইন তো ফিরে দিতে বলছিল যে আমারে মদিনায় পাঠায় দেন। তারপরে এটা যদি না মানেন তাইলে আমারে এই ইয়াজিদের কাছে যান, আমি নিজের কার কাছে গিয়ে বায়াত হবো। এইটাও যদি না মানেন তাইলে মুসলিম সীমান্ত দেশের যে সমস্ত এলাকায় যুদ্ধ হয়, আমার আমি যোদ্ধা মানুষ, আমি বীর যোদ্ধা মানুষ, আমার একটা কাটায় দেন, আমি বাকি জীবনটা ওই মুসলিম এলাকার সীমান্ত এলাকায় কাটাই দিব। কিন্তু এইখানে একটা প্রস্তাব তার মানে নাই। ইয়াজিদের লোকেরা বিশেষ করে ওই যে আব্দুল্লাহ বিন জিয়াদ বলে, বেটা তুই আমার কাছে ইয়া বায়াত কর, হুসাইনের কাছে না, আমার কাছে বায়াত হ। তখন বললো, হুসাইন বললো যে না, বায়াত তোমার কাছে আমি হবো না, বায়াত হলে হুসাইনের কাছেই হবো। এই জন্য এখানে দ্বন্দ্ব হলো তাদের মধ্যে। শেষ পর্যন্ত জিহাদ ঘোষণা করলো। জিহাদ ঘোষণা করার পরে দেখো তো জিহাদ কীভাবে করলো, তারা তো মাত্র 70-72 জন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সহ, আর এরা হলো 4,000-এর বাহিনী। জিহাদ কী করে হয়? এরপরেও এই বাহিনীর একজন প্রধান ছিল হুর ইবনে ইয়াজিদ। এই ইয়াজিদের বাহিনীর প্রধান ছিল হুর ইবনে ইয়াজিদ। সে কী করলো, সে কিছু লোকটা নিয়ে হুসাইনের কাছে আসলো। হুসাইন ভাবলো যে তারা বোধ হয় আমার বিরুদ্ধে লোক, আইসা সালাম দিল এবং বললো যে আমি আপনার সাথে আছি। এবং এইখান থেকে গিয়া ওই ইয়াজিদের কয়েকটা লোক নিহত হত্যা করিয়া তারাও মারা গেল, অর্থাৎ তারা সেলুট দিল যে আমরা আপনার পক্ষে আসি। এইভাবে শেষ পর্যন্ত হুসাইনকে যেদিন শহীদ করবে কেউ আগে আসে না, কেউ আগে আসে না, দরবার কেউ আগে আসে না। সবাই বলে যে তুমি মারো, সবার চিন্তা আমার অস্ত্রের জন্য হুসাইন শহীদ না হয়। এবং সবাই একজনে খালি একজনকে কয়। এরপরে আসলো যে এই লোকটা তার দুষ্কর্মী ছিল, তার নাম হলো সিমার, সিমার বিন জুলজাউসান। সে বললো এই তোমরা কি করো না কেন? শেষ পর্যন্ত সিমারের কথায় সিনার নামে এক ব্যক্তি এভাবে তাকে বর্ষাঘাত করিয়া করলো এবং আরেকজন গিয়ে তাকে এইভাবে মাথা থেকে শিরোচ্ছেদ করলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন এবং এই মাথাটা তার কাছে ইয়াজিদের সেনাপতি, ইয়াজিদের যে গভর্নর আব্দুল্লাহ ওই যে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে পাঠাইলেন। ওইখানে উবাইদুল্লাহ বিন জিয়াদ হুসাইনের এত সুন্দর চেহারা, হুসাইনকে কখনো দেখে নাই, সে হুসাইনকে কখনো দেখে নাই। হুসাইনের সুন্দর চেহারা ছিল, হুসাইন রাদিয়াল্লাহু চেহারা হুবহু রাসূলের মতো ছিল। সে একটা কাঠি দিয়া এই হুসাইনের ছিন্ন মস্তকের নাকের মধ্যে দিয়ে
উনি বললেন আর তুমি কি করতেছ? আমি তো দেখছি এই ঠোঁটে এই গালে রাসূল এই হুসেনকে কতবার চুমা দিচ্ছে, তুমি কি করতেছ? এইভাবে শেষ পর্যন্ত এই যখন সিরিয়ায় যখন পাঠানো হইল এবং সেখানে ইয়াজিদ অত্যন্ত অনুকূল হইল এবং তার বাড়িতে কান্না ঘুম করে গেল এবং তাদের যে সমস্ত লোকগুলো আহলে বাইত ছিল সেগুলি তারা মদিনা থেকে দামেস্কে পাঠাইল, এখান থেকে কারবালা থেকে এর 3-4 দিন থাকার পরে ইয়াজিদ নিজের দায়িত্বে মদিনায় পৌঁছায় দিলেন তাদেরকে এবং তিনি অত্যন্ত অনুতপ্ত হইলেন এবং মৃত্যুর সময় ইয়াজিদ মাত্র 3 বছর ক্ষমতায় ছিল। 6364 হিজরিতে মারা যায়। মৃত্যুর সময় বলছিল আল্লাহ আমারে তুমি আল্লাহ জানি না তাই কারণ আমি তো হুসাইনকে হত্যা করার কথা বলি নাই, আমি তো বলছিলাম হুসাইনকে প্রতিরোধ করো, হুসাইন যেন বায়াত নিতে পারে। কিন্তু এখন বিষয় হলো আমরা হুসাইনকে এজিদকে একদম দোষীও বলি না, এই জন্য যেহেতু হুসাইন তো এজিদ তো হুসাইনের হত্যাকারী বিচার করে নাই। ইসলামে তো বিধান হইল কেসাস মৃত্যুর পরে বদলা, কিন্তু কেন পারে নাই এটা উনিই জানেন, এরকম অনেকেই পারে না। যেমন যেমন এই যে ওসমান গনির বিচার কিন্তু হয় নাই, এরকম অনেকের বিচারই হয় নাই, হয়তো এর একটা কোনো রাজনীতির কারণ হইতে পারে। তবে আমরা এজিদকে গালিও দিই না আর তাকে রহমতুল্লাহ বলি না, আল্লাহ তার মধ্যে জানেন। তবে এটা তো আল্লাহর উপর ছেড়ে দেয়, কিন্তু অনেকে দেখেন মালাউন বলে কাফের বলে, এগুলি আসলে বলা যায়। তবে একটা হাদিস পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সহিহ হাদিস। রাসূল বলছে কুস্তুনতুনিয়ার যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবে। তিরমিজিতে একটা হাদিস সহিহ হাদিস আছে। আর ওই যুদ্ধের সেনাপতি ছিলেন ইয়াজিদ আর প্রধান সৈনিক ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তো দেখেন হয়তো আল্লাহ তাকে ক্ষমা করতে পারে, আমরা কেন তাদের বিরুদ্ধে মন্তব্য করবো? তারা অত্যন্ত অনেক বড় মাপের মানুষ ছিলেন। অতএব তারা কি কারণে কি করছে ইজতিহাদি বিষয় হয়তো চিন্তা করছে হুসাইন রাদিয়াল্লাহু চিন্তা করছিল আমি গেলে জিনিসটা সুন্দর হবে, হয়তো ইজতিহাদের মধ্যে ভুল হইতে পারে, আমরা তাদের ভুলও ধরতে পারি না, তাদের বিষয়ে আমরা কিছুই বলতে পারি না। এজন্য আমরা যতটুকু জানি কোরআন সহিহ হাদিস কি বললাম এই বিষয়ে বাড়াবাড়িও করা যেত না, দরাদরিও সারাসারিও করা যেত না। হুসাইন রাদিয়াল্লাহু সম্পর্কে একবারে এজিদ কাফের, এজিদকে তো আমাদের দেশে বিশেষ করে দেখবেন সবাই অনেক যারা সুন্নি আছে আমাদের দেশে সুন্নিরা এজিদকে কাফের বলে, এক শ্রেণীর লোকেরা কাফের এরকম বলে। যাক বিষয় হলো কাফের বলা